হ্যালো ভিউয়ার, গুড ইভিনিং। একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের শেয়ার করছি। দেখছেন এখন লাগাতার বৃষ্টি হচ্ছে, আগামী দিনেও হবে, কারণ বর্ষাকাল পড়ে গেছে অলরেডি। জুন মাসের আজকে 21 তারিখ। পায়রা ঘর কখনও প্লাস্টিক দিয়ে পুরোটা কভার করে রাখবেন না, এতে কিন্তু ডিসটেম্পার হয়, ঠিক আছে? আর ডিসটেম্পার হলেই কিন্তু ওই চোখে ঠান্ডা খক খক কাজ বের হবে। দেখুন আমি কি করেছি, যাতে জলের ঝাপটা না আসে, নিচ থেকে 3 ফুট পর্যন্ত প্লাস্টিক দিয়েছি। বাকি দেখেছেন এটা লম্বায় কিন্তু জানলাই আছে 14 ফুট, যাতে হাওয়াটা ঢুকতে পারে। দেখুন ওই পাশেও যদি দেখেন ভালো করে দেখুন, ওই পাশে কিন্তু হাইটে 7 ফুটের কাছাকাছি জানলা, আর এইভাবে 8 ফুট, মানে কত বার হচ্ছে, যাতে ভেন্টিলেশনের পুরো ব্যবস্থা করি। তবু একটা পাল্লা আটকেছি, আর কোনো মানে সাফোকেশন হবে না, সেজন্য এইভাবে ব্যবস্থা করা। আর যদি সাফোকেশন হয়, ওনাকে কী করে এরকম প্লাস্টিক দিয়ে পুরো আটকে রেখে দেয়। কখনো এগুলি করবেন না, এতে কিন্তু আপনার পায়রা আরও বেশি ক্ষতি হবে। বৃষ্টির জলে ভিজলে যা না ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে। এরকম আপনারাও এরকম মোটামুটি 2-2.5 ফুট 3 ফুট নিচ থেকে প্লাস্টিক দিয়ে দেবেন, যাতে হাওয়াটা খেলতে পারে ভেতরে। এক সাইড দিয়ে হাওয়া ঢুকবে, এক পাশ দিকে বেরোবে, ক্রস ভেন্টিলেশন। এই ব্যবস্থা থাকলে আপনার পায়রা দেখবেন অনেক বেশি সুস্থ থাকবে এই বর্ষাকালে। আর পারলে একটু এইরকম নিম্নচাপ যখন হবে 6-in-1 দিতে থাকবেন। মাসে 2 দিন দেবেন, 15 দিন পর পর দেবেন, ঠিক আছে? এখন ওয়েদারটা যেহেতু খারাপ আছে, আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ।